হ্যাপি সানডে সবাইকে। আর সানডে মানেই আমার বাড়িতে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া। তো ফার্স্টে তোমাদেরকে দেখাই যে আজকে বাবা কি কি বাজার করেছে। সবজি বাজারের সাথে সাথে এনেছে অনেক অনেক মাছ। তো চলো তোমাদেরকে ফার্স্টে দেখাই, তারপর তো বাবা এনেছে এখানে পাবদা মাছ, একদম ধুয়ে ভালো করে টিফিন বক্সে রাখা হয়ে গেছে। আর এনেছে পমপ্লেট মাছ। এই বাড়িতে জানো তো কেউ পমপ্লেট মাছ খেত না, আগে কখনো আসেও নি এই বাড়িতে পমপ্লেট মাছ, তবে আমি ভালোবাসি বলে বাবা শোনার পর আমার জন্য পমপ্লেট মাছ নিয়ে এসছে, বড় বড় সাইজের। আর এখানে কাতলা মাছ, যেটা সবসময়ের জন্য আমাদের বাড়িতে থাকে। তো আর এখানে চিংড়ি মাছ। ভেবেছি যে আজকে একটুখানি কাতলা মাছের পাতুরি করব, তো তার জন্য কিছু কাতলা মাছ তো ফ্রিজে রাখা হলো, আর কিছু তুলে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল, মা রেখেছিল নুন হলুদ মাখিয়ে। তো বাড়িতে প্রচুর কলা গাছ হয়েছে, মানে বাড়ির সামনে তো আছেই, প্লাস পিছনে ছাদে উঠলে দেখা যায়, তারাও তোমাদেরকে দেখাই। তাই ভাবলাম কলা গাছগুলো একটু সৎ ব্যবহার করা যাক। তো এখন আমি শুধু মানে পাতুরি খাবো, চিংড়ি মাছের পাতুরি, ইলিশ মাছের পাতুরি। এতদিন ধরে ইলিশ মাছ আসলো আমি ভুলেই গেছি, মানে এত ল্যাদ জীবনে যে মানে ওই যাই হোক, তো আজকে কাতলা মাছের পাতুরিটা করবোই। তো চল আগে তোমাদের কলা গাছগুলো দেখাই, মানে বাড়ির সামনে যেগুলো রয়েছে সেগুলো দেখাই, পিছনের গুলো না হয় অন্য কোনো একটা ভিডিওতে দেখো। তো দেখো কলা গাছ, ওই যে একটা কলা গাছ, আবার এদিকে ছোট একটা হচ্ছে, এদিক দিয়ে গেলে আরও কলা গাছ রয়েছে, আর এখানে আবার একটা কলা গাছ। তো বাবা কলা পাতা কেটে দিয়েছে, আর এখানে কিছু ফ্রেশ ফ্রেশ লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর ওই দই আর গুঁড়ো দুধ একসাথে মিক্সড করে রেখেছিলাম। তারপর সর্ষে পোস্ত বাটা, নারকেল আর লঙ্কা, হলুদ একদম অল্প, নুন একটু মিষ্টি দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। আর এখানে কাতলা মাছের কিছু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে নিয়ে নিলাম একটা পাত্রে, নিয়ে এবার এটাকে ম্যারিনেট করব ওই বাটাটা দিয়ে, ঠিক আছে। তো বাটাটাকে এর মধ্যে ঢেলে দেব, দিয়ে এর মধ্যে এবার যাবে হচ্ছে একটু বেশি করে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, কারণ সর্ষের তেলের ঝাঁঝটা খুব ভালো লাগে এই রেসিপিতে। তো আমি কাঁচা করছি, আর কটা মানে ভেজে করব, কারণ বাবা ভাজা মাছ ছাড়া খেতে ভালো লাগে না। আর মার আর আমার জন্য কাঁচা মাছটাকে ম্যারিনেট করেছি, আর আমার বর তো খায় না মাছ, ওর কথা বাদই দিলাম। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটু বেরেস্তা ভাজবো। এটা জাস্ট আমার টাচ, একটা মানে দিতে ইচ্ছা করলো তাই দিলাম আর কি। ভালো করে একটু বেরেস্তার মতন করে ভাজবো, ভেজে নিয়ে এই সর্ষের তেল আর বেরেস্তা সব একসাথেই দিয়ে দেবো। দিয়ে তারপর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে, আমার এখানে একটা মোমো মেকার ছিল, মোমো মেকারটার মধ্যে কিন্তু আমি এটাকে ভাপাতে দেবো, তাহলে খুব ভালো ভাপে হয়। তারপর মা আর আমি এটাকে কলা পাতায় খুব ভালো করে, মানে আমার যেহেতু হাতের মধ্যে ওই ব্যাটারটা লেগেছিলো, ওই জন্য মা আমাকে হেল্প করছিল কলা পাতাটা ভালো করে মুড়িয়ে দেওয়ার জন্য। তো আমি মাকে বললাম যে মা তুমি মুড়িয়ে দাও, কারণ আমার হাত নালে বারবার করে ধুতে যেতে হবে। তারপর মা খুব সুন্দর করে ভালো করে, তোমরা চাইলে না সুতো দিয়ে বাঁধতে পারো, কিন্তু আমরা সুতো দিয়ে একেবারেই বাঁধিনি। মা জাস্ট এমনি মুড়িয়ে ওই পিঠ করে রেখে দিয়েছিল, তো খোলেনি, খুব একটা অসুবিধাও হয়নি। ঠিক এইভাবে তোমরা মুড়িয়ে নেবে, তোমরা চাইলে সুতোর দ্বারাও করতে পারো। তারপরে এটা আমি ওই মোমো মেকারের মধ্যে দিয়ে দিলাম এটা ভাপাতে। আর আজকে এটা ছাড়া রান্না হয়েছে হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর মুড়ি ঘন্ট, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা আমার বরের জন্য রান্না হয়েছে। খুব ভালোবাসে এটা খেতে, তাও মাছের মাথা খায় না, শুধু গ্রেভিটা নিয়ে খায়। আর এদিকে হয়েছে কাঠি কচু ভাজা আর পেঁয়াজ ডাল, যেটা অলওয়েজ আমার বাড়িতে হয়। তো আজকে আর টক ডাল করেনি মা, একটু চাটনি ছিল, তো সেটাই। তো ভাপাটা আমার হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।